এই যে মহেশপুরের একটা ভাইকে ঠেঙিয়ে মেরে ফেল দিয়েছে, মহেশপুরের এখানে মানুষে আন্দোলন করে ট্রেন আটকে দিয়েছে। তা ট্রেনের কাছে অনেক পুলিশ আছে, ঠিক আছে, আরো সকল ভাইরা আছে। তা চলো ওখানে কি হচ্ছে তোমাদেরকে সেটাই দেখাই। তা তোমরা পুরো ভিডিওটাই দেখো। তা বন্ধুরা, ওখানে যাওয়ার আগে আমি কিছু কথা বলি তোমাদেরকে। তো এইভাবে এক এক করে মানুষ মারছে কেন হিন্দুরা? আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, ওদের প্রবলেমটা কিসের এখানে? ওদের প্রবলেম এইটাই যে বাবরি মসজিদ করছে বলে আমাদের মুর্শিদাবাদের প্রবাসী ভাইরা সব পেটের দায়ে কাজে যাচ্ছে, আর তাদেরকে ঠেঙিয়ে হিন্দুরা এক এক করে মারছে। তো ইয়াতে আমাদের পুলিশ প্রশাসন কিছু বলছে না এবং সরকারও কিছু বলছে না। তা পুলিশ প্রশাসনের মুখ খুলবে কি করে আমাদের সরকার যদি কিছু না বলে? তো কি বলবো বন্ধুরা তোমাদেরকে, আমি মহেশপুরে গেলাম, ওখানে সবারই মুখে একই কথা। সবাই বলছে যাতে সরকার যতক্ষণ না মুখ খুলবে ততক্ষণ আমরা রাস্তা এখানে ব্লক করে থবো, গাড়ি ঘোড়া আমরা কিছু যেতে দেবো না। তারা তাই বলে একটা সিদ্ধান্ত নিয়েছে। তা আমার কেনা বলছে ওরা ঠিকই নিয়েছে, এইভাবে আমাদের মুসলিম ভাইরাকে এইভাবে এক এক করে মারবে আর আমরা এটাই মেনে নেবো। আজকে একে মারছে, আজকে ওকে মারছে, কালকে তো তোমার ভাইকে মারতে পারে। তা তোমরা সবাই একই এক কথা বলো যে সবাই আন্দোলন করো, এতে সরকারকে কিছু একটা করতে হবে। তো বন্ধুরা, আমি কথা না ঠিক বললাম না ভুল বললাম তোমরা অবশ্যই কমেন্টে বলো। যদি আমার কথা না ভালো লাগে তাহলে একটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দাও। এবার চলো তোমাদেরকে ট্রেনের কাছে যে দেখাই। তো এখানে দেখো বন্ধুরা, পুলিশের সব দাঁড়িয়ে আছে কিন্তু কিছু করতে পারছে না। আর এখানে পাবলিকরা সবাই একই কথা বলছে, যতক্ষণ না সরকার কিছু বলবে ততক্ষণ আমরা গাড়ি ঘোড়া কিছু ছাড়বো না। তা দেখো বন্ধুরা, এখানে ট্রেনও আটকে দিয়েছে। তো তোমরা অনেকে জানতে চাইছো যে এটা কটার খবর। তো এটা হচ্ছে 10টার খবর, তোমাদেরকে জানিয়ে দিলাম। এর প্রতিবাদ আমি চাই, এখানকার মানুষ সবাই চায়, ঠিক আছে। আর তোমরা যদি চাও তাহলে এই ভিডিওটা অন্যজনকে দেখার সুযোগ করে দাও।